আমার নাফিস চলে গেছে, নাফিস তো আর আসবে না। আমার প্রত্যাশা, আগেও বলতাম এখনো বলি, অনেক বলছি, যারা আন্দোলনের ডাক দিচ্ছিল তারা আমাকে বলছিল যে আন্টি নাফিস চলে গেছে, আমি তো আপনার সন্তানের মতো। সত্য আমি মনে করতাম ছাত্ররা আমার সন্তানের মতন, আমার সন্তান, আমার এক নাফিস চলে গেছে, আমার অসংখ্য নাফিস আছে, কিন্তু আসলে কষ্টের জায়গায় একটা। আজকে বলা করতেছি ১.৫ বছর সরকার ক্ষমতায় অতিবাহিত হয়ে গেছে, আমার নাফিস, আমার আহত শহীদ সন্তানদের রক্ত করাই আসছিল। ওনারা কোনো ইলেকশনের মাধ্যমে, ভোটের মাধ্যমে আসছিল না। ওনাদের কাছে আমাদের বড় কোনো চাওয়া ছিল না, একটাই প্রত্যাশা ছিল, আন্দোলনে গেছে কেউ ফিরে আসবে, আমার নাতিরা আসতে পারে না নাতির মতন। আমি একজন সন্তান হারা মা হিসাবে এই রাষ্ট্রের কাছে আগেও একটাই প্রত্যাশা ছিল, বিচার। তো অপেক্ষা করলাম ১.৫ বছর, দেখলাম অনেক কিছু, চাইলাম, বললাম, রাস্তায়ও নামলাম সন্তান হারাইয়া, সন্তানরা নিজের চোখের সামনে দিয়ে বের করে দিলাম দেশ পরিবর্তন করার জন্য। আমার নাফিস আমাকে জুলাই লাস্টে বলছিল, আম্মু দেশ পরিবর্তন করতে হলে কাউকে না কাউকে স্যাক্রিফাইস করতেই হবে, আম্মু শহীদ হইলে তো ভালো, আল্লাহর কাছে অনেক মর্যাদা আছে, এগুলো তো তার খুব নাম। তো তো আমার নাফিসের শহীদ আমার না আল্লাহ তাআলা কবুল করছে। আমি মা হিসাবে সন্তান হারা ব্যথা ব্যতীত তো আছে, ২৪ ঘন্টা আমাকে খুঁচায় খুঁচায়। আমি মা হিসাবে এই দেশের কাছে প্রথমত একটাই চাওয়া, বারবারই বিচারটা যেন পাই। এক সরকার এমনি এমনি আসছিল তো রক্তে পাড়া দেওয়া, রক্তের কদর বোঝা নাই, ওনার শরীরে কিন্তু রক্ত ঝরে নাই, বিচারে কিছুই পাইলাম না। এখন আশায় আছি, আজকে আশায় নিয়েই বাঁচে। ছেলে একটু করগড়ে দিলাম, ছেলের জন্মদিন আমি করগড় আসি, ১লা বৈশাখে আমি করগড় আসি, প্রতি শুক্রবারে আমি করগড় আসি। আজকে কিন্তু আমার এখানে থাকার কথা ছিল না। আজকে আমার নাফিজের বেসের লাস্ট পরীক্ষা, হায়ার ম্যাথ সেকেন্ড পার্ট। আমার নাফিসকে নিয়ে আমি পরীক্ষার হলে যেতাম, আমার নাফিস টাইম হচ্ছে পরীক্ষা শেষ হওয়ার, পরীক্ষা শেষ হয়ে আমার নাফিস এসে জড়াইয়া ধরতো আমাকে ঝাপটাইয়া, আম্মু। আমি বলতাম, নাফিস এসে আমাকে সালাম দিত, আমি বলতাম বাবা পরীক্ষা কেমন হয়েছে, বলতো খুব ভালো হয়েছে। যাক, আমি আজকে আমার নাফিসের কাছে আসছি, বলবো বলে অনেক কিছু গোছাই, কিন্তু বলতে গেলে আমার নাফিস ছোট হতে সামনের সারিতে থাকতে পছন্দ করতো, যার জন্য আমি খুব রাগ করতাম। তো আন্দোলনে আমার নাফিস সবসময় সামনের সারিতে ছিল। ১৮ তারিখে আন্দোলন করে অনেক ভিডিও ফুটেজ ছিল আমার নাফিসের, আমি ভিডিও ফুটেজ গুলা কেটে দেই ওর হাতে, ও খুব কষ্ট পায়। ওর বড় ভাই এমন ভাবে কাটছে একদম, আর এগুলা মিলাইতেই পারলাম না নাফিস চলে যাওয়ার পর। একটা ফুটেজ আমি শুনছিলাম, নাফিস ১৮ তারিখে, দেশটা কারো বাপের নয়, দেশটা ৩০ লক্ষ শহীদের, দেশটা আমাদের, প্রয়োজনে আবার দেশের জন্য জীবন দিব। এটা ছিল জুলাইয়ের ১৮ তারিখের। আগস্টের ৪ তারিখে আমার সামনে দিয়ে নাফিস গেল। তোর বন্ধুরা বললো নাফিস পেছনে থাক, পেছনে থাক। ও বললো না, সামনে থেকে যুদ্ধ করবো, প্রয়োজনে শহীদ হবো, দেশের জন্য প্রাণ দিব। তাই বুঝলো। তো এই সাংবাদিক মিডিয়াদের কাছে আমি বারবারই কৃতজ্ঞতা জানাই, কারণ আমার নাফিস কোথায় ছিল সারাদিন আমি একটু অযুক্ত হয়েছি। আর বন্ধুদের সাথে যতবার আমি কন্ট্যাক্ট করতাম, আকুল আবেদন নিয়ে আমার বলতো খালি, আন্টি ওকে আমি হারিয়ে ফেলেছি, আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। তো সর্বলাস্ট আমরা অনেক খোঁজাখুঁজি করে সত্যি নাফিজের বাবা মা, নাফিজের মামা মামি, ওই ৪ তারিখে উত্তাল ঢাকা শহরে অনেক কিছু দেখলাম। তো মর্গের থেকে আমার নাফিসকে আনলো আজকে ৪ তারিখ। আমি আসলে আরেকটা কথা বলবো মনে রাখছিলাম, এখন ভুলে গেছি। এখন আমার একটাই চাওয়া, আজকে আমার বাবা, সে তো আসলে আমার সন্তান সমতুল্য না, সে আমার বাবার সমতুল্য, আমি কিন্তু তার আমার ছোট বোন। তার কাছে আমার একটাই চাওয়া, খালি জুলাই না, সব সময় যেন নাফিসদেরকে স্মরণ রাখে। আমার নাফিসরা ফিরে আসছে না, ওরা হয়তো আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, ওদেরকে আল্লাহ ফিরে আনছে। তো আমাদের মায়েদের একটা হাজারি একভাবে চলে গেছে, আরো সন্তানরা আছে, বিচারটা যেন দৃশ্যমান হয়, বিচারটা যেন দেখতে পাই, একটু দেখলেও সান্ত্বনা পাবো। তো আর কিছু বলতে পারতেছি না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।